মানুষ পাথরের মূল্য তখন বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুরে ঘিরে ধরে। আঘাত করলেও ঘুরে দাঁড়ানো যায়, কিন্তু বেইমানি করলে উঠে দাঁড়ানোটাই কঠিন হয়ে দাঁড়ায়। পাশে থাকলেও ভালোবাসতে হবে এমনটা নয়, ভালোবাসতে জানলে দূর থেকেও ভালোবাসা যায়। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসার পরও হঠাৎ একা হয়ে গেলে। কিছু কিছু মানুষ হয় ঠিক স্যান্ডেলের মতো, আমাদের সাথে চলে ঠিকই, কিন্তু পেছন থেকে কাদা ছেটাতে থাকে। যদি তুমি দোষীন একজন বন্ধু খোঁজো, তাহলে তুমি একা হয়ে যাবে। বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া। জীবনসাথী ভালো হলে জীবনটা স্বর্গ, আর জীবনসাথী খারাপ হলে জীবনটা নরক। গ্যালারি ঘেটে প্রিয় মানুষগুলোর ছবি দেখতে খুব ভালো লাগে, কারণ মানুষ পাল্টে গেলেও ছবিগুলো পাল্টায় না। সম্পর্ক শুধু তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, অযত্ন আর দূরত্বের কারণেও ভাঙে। যেখানে সম্মান কমে যায়, সেখানে ভালোবাসাও ধীরে ধীরে হারিয়ে যায়। একটা সম্পর্ক টিকে থাকে বিশ্বাস, সম্মান, যোগাযোগ এবং একে অপরকে সময় দেওয়ার উপরে। তাই সমস্যার সমাধান খুঁজুন সম্পর্কের ভেতরে, বাইরে নয়। একটা ভুল সিদ্ধান্ত কখনো কখনো একটা পরিবারকে কাঁদিয়ে দেয়। পুরুষেরা এই 3টি কারণে অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়। প্রথম কারণ হলো মানসিক দূরত্ব। যখন স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা কথা বলা কমে যায়, একে অপরকে সময় দেওয়া কমে যায়, তখনই ধীরে ধীরে একটা মানসিক শূন্যতা তৈরি হতে থাকে। ঠিক সেই সময় যদি অন্য কেউ তার কথা মন দিয়ে শোনে বা তাকে বোঝার চেষ্টা করে, তাহলে সেই মানুষটার প্রতি আকর্ষণ অনুভব করতে পারে। দ্বিতীয় কারণ হলো নতুনত্বের প্রতি আকর্ষণ। বিবাহিত জীবনের একঘেয়েমি কাটানোর জন্যে মানুষের মন অনেক সময় নতুন অভিজ্ঞতার প্রতি স্বাভাবিকভাবেই কৌতূহলী হয়। যদি কেউ নিজের আবেগ বা সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সেই নতুনত্বের আকর্ষণ তাকে ভুল পথে নিয়ে যেতে পারে। তৃতীয় কারণ হলো সম্পর্কের সমস্যাকে এড়িয়ে চলা। অনেক সময় দাম্পত্য সম্পর্কে সমস্যা থাকলেও কেউ তা নিয়ে খোলাখুলি কথা বলতে চান না বা সমাধানের চেষ্টাও করেন না। জীবনের মূল্যটা সেদিনই বুঝবে যেদিন দেখবে হাত বাড়ালেই সব কিছু পাওয়া যায় না, তার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। ঘড়ির স্বভাব বড়ই অদ্ভুত, সবসময় টিকটিক করে, অথচ সে না তো নিজে টিকে থাকে আর না তো অপরকে টিকে থাকতে দেয়। এখানে কিছুই পার্মানেন্ট নয়, না লোক, না জিনিস, আর না সম্পর্ক। অভাব মানুষকে বাঁচতে দেয় না, আর আশা মানুষকে মরতে দেয় না। কিছু মানুষ ভাবে আমাকে ছাড়া ওর থাকা সম্ভব না, তাই যা ইচ্ছে তাই করে বসে। কিন্তু তারা এটা জানে না যে ধৈর্যশীল মানুষের একবার ধৈর্যের সীমা পার হয়ে গেলে তারা সব কিছু ত্যাগ করতে পারে। সত্যি ভাবতেও অবাক লাগে, টাকা এমন কি জিনিস, সামান্য কাগজ দিয়ে তৈরি, কিন্তু যার ক্ষমতা কল্পনার বাইরে। ভেবে দেখেছ, টাকা হয়তো জীবন ফিরিয়ে দিতে পারে না, কিন্তু হাজারো জীবন বাঁচিয়ে রাখে, হাজারো ভালোবাসা, হাজারো সংসার টিকিয়ে রাখে। বোকা মানুষদের দ্বারা সকলেই বিরক্ত হয়, কিন্তু তাদের দ্বারা কখনো কেউ প্রতারিত হয় না। যদি কেউ শুধুমাত্র প্রয়োজনের সময় তোমাকে মনে করে, তাহলে রাগ করো না, গর্ব করো, কারণ আলোর কথা মানুষের তখনই মনে পড়ে যখন সে অন্ধকারে থাকে। স্বাস্থ্য, সম্পত্তি, ক্ষমতা, ভালোবাসা, এই 4টি জিনিস নিয়ে কখনো অহংকার করো না, কারণ এগুলো সব সাময়িক জিনিস। আজ আপনার কাছে আছে তো কাল নাও থাকতে পারে। এন্ড এবং অ্যান্ড এই শব্দ দুটো শুনতে একই রকম, কিন্তু একটি শেষ হবার ইঙ্গিত দেয় আর অপরটি অন্যের সাথে জুড়ে দেয়। প্রথম প্রেমের 97% ক্ষেত্রে সারা জীবন একটা আফসোসই রয়ে যায়, যাকে সবটা দিয়ে ভালোবাসলাম তাকেই পেলাম না। কাউকে ঠকে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রেখো।
মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়, কিন্তু বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো লোক পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। হাজারো আনন্দও মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে। অসময় বৃষ্টি হওয়াটা যেমন উপকারের নয়, ঠিক তেমনি মানুষটি ফিরে আসলেই যে খুব উপকার হবে তাও কিন্তু নয়। কিছু জিনিস ক্ষতি করতেও ফিরে আসে। যারা মিথ্যে বলে তারা আগুন ছুঁয়ে মাটি ছুঁয়েও মিথ্যে বলে, এমনকি হাসতে হাসতে কাঁদতে কাঁদতেও এরা মিথ্যে বলতে পারে। ভালোবাসার সম্পর্কই বলো আর রক্তের সম্পর্কই বলো, খালি পকেটে এর কোনোটাই বেশি দিন স্থায়ী হয় না। অতিরিক্ত ভালোবাসায় মেয়েরা হয় চালাক আর ছেলেরা হয় সংসারী, না হয় সন্ন্যাসী। যেখানে বেঁচে থাকার ইচ্ছেটাতেই ঘাটতি দেখা যায়, সেখানে ভবিষ্যতের চিন্তা করাটা তো হলো বিলাসিতা মাত্র। মানুষের মুখ হলো মানুষের আসল শত্রু। সঠিক সময় সঠিক কথা না বললে তুমিই বিপদে পড়বে। মানুষের বদলে যাওয়াটা সবার চোখে পড়ে, কিন্তু বদলে যাওয়ার কারণটা কেউ কখনো বুঝতে চায় না। পৃথিবীর প্রতিটা মানুষই পরিবর্তনশীল। জীবনে চলার পথে দুঃখ, কষ্ট, অবহেলা, অপমান পেয়ে পেয়ে একটা বোকা মানুষও পরিবর্তন হয়ে যায়। প্রত্যেকটা মানুষের জীবনে অন্তত একটা ভুলতে না পারার মতো একটা গল্প আছে। কিছু পেতে হবে, কিছু হারাতেও হবে, আর এটাই হলো জীবন। তোমার অপ্রয়োজনীয় বকবকগুলো যে মুগ্ধ হয়ে শুনবে, প্রিয়জনের স্থানটা তাকেই দিও। যারা তোমাকে সম্মান করে তাদেরকে সম্মান করো, যারা তোমাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করো। তবুও কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দিও না। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝাই যায় না যে সে কতটা সুখী। অভিমান ভেঙে কথা বলে নিও, কারণ মানুষ বেশি দিন বাঁচে না। মানুষ প্রার্থনা করার সময় ভাবে ভগবান সব দেখছে, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায়। বয়স তো হলো একটা সংখ্যা মাত্র, মনের আনন্দটাই হলো আসল। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়ে দেওয়াটাই ভালো। পৃথিবীর সবচেয়ে ভারী জিনিসের নাম কি জানো? খালি পকেট। যখন তোমার পকেট খালি থাকবে তখন পুরো পৃথিবী তোমাকে ভারী মনে করবে। টাকার অভাব শেখায় বাস্তবতা, আর ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে। একসাথে দুইয়ের অভাবে যারা ভোগে তারা জানে জীবন কতটুকু বেঁচে থাকার মানে। তুমি যদি একজন কর্মজীবী মেয়েকে জীবনের সঙ্গী হিসাবে চাও, তবে তোমাকে মেনে নিতে হবে যে সে ফুল টাইম তোমার বাড়িতে কাজ করতে পারবে না।